নামাজের শিক্ষা। কিসের শিক্ষা? নামাজের শিক্ষা। অন্য মাসে অন্য সময়ে আমরা নামাজ পড়তাম 5 ওয়াক্ত, আর রমজানে আমরা কয় ওয়াক্ত পড়েছি? 6-7 ওয়াক্ত। ঠিক কিনা? সারাদিন নামাজ পড়েছি, তাহাজ্জুদ পড়েছি, কিয়ামে রমাদান আদায় করেছি। আমরা এ থেকে কি শিক্ষা পেলাম? শিক্ষা হচ্ছে নামাজের সঙ্গে সব সময় সম্পর্ক জুড়ে দিতে হবে। নামাজের সঙ্গে সম্পর্ক থাকবে স্বামী স্ত্রীর যে সম্পর্ক, ওর থেকে গভীর সম্পর্ক থাকবে নামাজের সঙ্গে। ঠিক কিনা? নামাজ নাই ইমান নাই, নামাজ নাই ইমান নাই, নামাজ নাই ইসলাম নাই। করে বলেন ঠিক কিনা? ইমানে ফুল ফুটবে তখনই যখন তোমার ইমানের সঙ্গে নামাজ থাকবে। ঠিক কিনা? বাচ্চা ফুটবে তখন যখন স্ত্রী থাকবে। স্ত্রী নাই, বাচ্চার আশা তুমি করতে পারো না। নামাজ নাই ইমান আছে, এই কথা তুমি বলতে পারো না। এটা বোকাদের কথা। কাদের কথা? বোকাদের কথা। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। ধরে গেলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্তকে 1 ওয়াক্ত বাদ দিয়ে 4 ওয়াক্ত বানানো যাবে? 2 ওয়াক্ত বাদ দিয়ে 3 ওয়াক্ত বানানো যাবে? আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্তের 5 ওয়াক্তই যেন আমরা কমসে কম আদায় করতে পারি। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। 3 নম্বরের শিক্ষা হচ্ছে আমাদেরকে অবশ্যই পরোপকারী হতে হবে। পরোপকারী হওয়াটা রমজান শিখায়। কিভাবে? রমজানের শুরুতেই আমরা বলেছিলাম যারা সারা মাস রোজা রাখতে পারবে না, অসুস্থ, এমন অসুস্থতা আছে, ওই অসুস্থতা থেকে সে আর ভালো হবে না। ডাক্তার বলে শুধু সম্ভাবনা আর নাই। তার ব্যাপারে ফতুয়া কি? ফিদিয়া দিতে হবে। কি দিতে হবে? ফিদিয়া দিতে হবে। ফিদিয়া খাবে তারা ধনীরা না গরিবেরা? যারা অবস্থ, যাদের পেটে খাবার নাই, অনাথ, সুস্থ, অভাবী, বিধবা, এরা খাবে। এর মানে কি শিক্ষা দেওয়া হচ্ছে? রমজানে বাধ্য হয়ে ফিদিয়া দাও, আর রমজানের এই বাধ্য হয়ে এই যে ট্রেনে তুমি পেলে বাকি 11 মাসে যারা সুস্থ আছে, অভাবী আছে, অনাথ আছে, বিধবা আছে, মিসকিন আছে, ফকির আছে, তাদেরকে তুমি খাবার দিয়ে তাদের আনন্দে তুমি একাত্মতা ঘোষণা করো। করে বলে ঠিক কিনা? আমরা কিন্তু এখানে অনেকে আছি যে বাড়িতে অনেক অসুস্থ ব্যক্তি ছিল, বাপ মা, দাদা দাদি, আমার আওতাভুক্ত যারা, তারা অসুস্থ হয়ে রমজানের রোজা পালন করতে পারে নাই। তারপরেও আমরা কিন্তু অনেকে ফিদিয়া দেই নাই। অনেকে এরকম আছে না নাই? আজকেই ফিদিয়া দিয়ে দিতে হবে, কারণ এটা কিন্তু আপনার উপরে কি ওয়াজিব, আবশ্যক। এটা না দিলে ওই ব্যক্তির উপরে যে রোজার যে ফরজিয়া ছিল ওইটার বোঝা নিয়ে কিন্তু কিয়ামতে উঠতে হবে। সাবধান। 2 নম্বরে আমরা কিভাবে পরোপকার হওয়ার শিক্ষা পেয়েছি সেটি হচ্ছে রমজানে বলা হয়েছে না যে নিজে রোজা রাখতে সওয়াব পাবে, অন্যকে যদি ইফতার করাও তাতেও সওয়াব আছে না নাই? একটা ইফতার করাবা, একটা রোজার পূর্ণ সওয়াব তোমার আমল নামায় দিয়ে দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখান থেকেও আমরা কিন্তু খাবারের শিক্ষা, মানে মানুষকে খাবার খাওয়ানোর শিক্ষা, পরোপকারী হওয়ার শিক্ষা কিন্তু আমরা পেয়ে গেলাম। 3 নম্বরে সাদাকাতুল ফিতর নামাজে আসার আগেই দিতে হবে, না হয় তোমার সাদাকাতুল ফিতর হিসাবে কবুল হবে না। মান আত্তাহা ক্বাবলা সালাতি ফাহিয়া সাদাকাতুন মাকবুলা ওয়া মান আত্তাহা বা'দা সালাতি ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাত। নামাজের আগে দিবা, সাদাকাতুল ফিতর হিসাবে আদায় হবে, গৃহীত হবে। এরপরও দিবা, তোমার সাদাকাতুল ফিতর হিসাবে আদায় হবে না। এখনো যদি এখানে কেউ থেকে থাকে তাহলে বাইরে দিয়ে ভিক্ষুক যদি পান, তাহলে সাদাকাতুল ফিতরের যে পরিমাণ নির্ধারণ করা হয়েছে সেটা এখনই দিয়ে আসেন। লজ্জা নয়। আপনার রোজায় যে ত্রুটি হয়েছিল, লাগো অর্থাৎ বহুটা কথা বলেছিলেন, রবাস করেছিলেন, সেই অপরাধগুলো থেকে রোজাকে মুক্ত করতে হলে সাদাকাতুল ফিতরের বিকল্প নাই। এরপরে কি শিক্ষা পেয়েছিলাম? ধৈর্য। কি শিক্ষা? ধৈর্যের শিক্ষা পেয়েছিলাম। সেটি কিভাবে? আমার সামনে খাবার, এরপরেও খাবো না, বলবো রোজা রাখতে কষ্ট হচ্ছে, ওরে গরম, কি প্রচন্ড গরম, চান বের হয়ে যাওয়ার উপদ্রব, সারাদিন রিক্সা চালায়, ভ্যান চালায়, ঠেলা চালায়, মজুরি খাটে, কুলি, এরাও কিন্তু সিয়াম পালন করেছে অনেকে, কিন্তু তারপরেও খাবারের দিকে হাত বাড়ায় নাই, কারণ ধৈর্য। শিক্ষা হচ্ছে ভ্রাতৃত্বের শিক্ষা। কিসের শিক্ষা? ভ্রাতৃত্বের। মুসলমান ভাই ভাই না শত্রু? ভাই ভাই। আমরা কি ভাই ভাই আছি না শত্রু পরিণত হয়ে গেছি?
সব শত্রু, সব কি শত্রু। ও আওয়ামী লীগ করে, আমি বিএনপি করি না, তোর সাথে মেয়ে বিয়ে দেওয়া তো দূরের কথা, তোর সঙ্গে কথাই হবে না। আছে না নাই? আমি এক দল, তুমি দুই দল, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। এই দল এটা আমাদের ভ্রাতৃত্বের বন্ধনের উপরে কখনোই যেন আঘাত করতে না পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখার দরকার আছে না নাই? ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল মুসলিমু আখুল মুসলিম। মুমিন মুমিন ভাই ভাই, মুসলমান মুসলমান ভাই ভাই, এদের মধ্যে দল বাড়িতে যেন ব্যাঘাত সৃষ্টি করতে না পারে, কুঠারাঘাত করে যেন ভ্রাতৃত্বের বন্ধনকে যেন একদম ভেঙে চুরে চুরমার করে দিতে না পারে। আমরা মুসলমান এখানে যারা এসেছি, কালো সাদা উঁচা খাটো মোটা চিকন সবাই ভাই ভাই, সবাই কি ভাই ভাই। এই শিক্ষা নিয়ে আমরা বাকি 11 মাসে চলবো ইনশাআল্লাহ। যেন তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। আর একটি ভালো আমল বলে আমি আলোচনা শেষ করবো, সেটি হচ্ছে রমজানুল মুবারকে আমরা যারা 30 দিন সুন্দরভাবে সিয়াম সাধনা করেছিলাম, আমরা কিন্তু অলরেডি 1 মাস ইবাদতের বদৌলতে কমপক্ষে 10 মাস ইবাদতের সওয়াব পেয়ে গিয়েছি। এত আজকে সুবহানাল্লাহ বলবেন, হুজুর টাইম হয়ে গেছে, আপনি এত সুবহানাল্লাহ বলেন কেন? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলেছেন 10 মাসের দুই মাস 3 মাস আল্লাহ তাআলা কমপ্লিট করবেন না, বান্দাকে আল্লাহ তাআলা সব সময় বেশি দিতে চায়, সময় বেশি দিতে চায়। রাসূল বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। রমজানের পরের মাস শাওয়ালে এই 1 মাস ব্যাপী 6 দিন যদি কেউ 6টা সিয়াম পালন করে, কয়টা? 6টা সিয়াম যদি পালন করে, তাহলে এক একটা সমান 10, এক একটা সমান কত? তাহলে 6 মাস কত? 7 দিনে 6 মাস, 2 মাস। এই 6 দিন সিয়াম পালন করা মানে 2 মাস সিয়াম পালন করা, আর ওইদিকে ছিল 10 মাস। তাহলে পুরা 1 বছরের সিয়াম, অর্থাৎ আমল নামায় থাকবে কি যে আমি তো রোজা পালন করেছি 1 মাস আর 6 দিন, তাহলে আমার আমল নামায় তো প্রতিদিন রোজার সওয়াব, প্রতিদিন। সুবহানাল্লাহ বলেন, প্রতিদিন রোজার সওয়াব। আমরা চাই কি চাই না? তাহলে যাদের সুযোগ হয়, এটা কিন্তু ফরজ ওয়াজিব নয়, এটা নফল বা সুন্নাত। এই সিয়াম আমরা পালন করে আমরা আমল নামাকে সওয়াবের দিক থেকে আরো ভারী করতে চাই ইনশাআল্লাহ। রাখবো, মা বোনদেরকে বলে দেবো এবং আমরাও রাখবো। এই শাওয়াল মাসের 1 মাসের মধ্যে আপনি যে কোনো দিন 6টা সিয়াম রাখলেই হয়ে যাবে। আপনাকে লাগাতার রাখতে হবে, ব্যাপারটা এরকম নয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন।